প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। কত নম্বর অঙ্ক বলো তো? 20 নাম্বার। তো আমাদের এই 20 নাম্বার অঙ্কে আমাদের সূচক ও লগারিদম থেকে কিন্তু প্রচুর পরিমাণে বোর্ড কোশ্চেন একটু আলাদা করে মানে একটু ঘুরে পেঁচায় আসছে। তো আশা করি তোমরা এই 20 নাম্বার অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করো। তো চলো শুরু করি আমাদের যে 20 নাম্বার অঙ্কটা আছে সেই 20 নাম্বার অঙ্কটা। তো 4.1 এর এই 20 নাম্বার অঙ্কটা একটু ভালো করে তোমরা শিখে নিও, ঠিক আছে? তো দেখো, আমরা ফার্স্টে যা আছে তা লিখে দিলাম। আমরা কি বলছিলাম যে যদি আমাদের পাওয়ারে মাইনাস থাকে তাহলে আমরা কি করতে পারি? আমরা বিয়োগ করতে পারি। তাহলে আমরা কি করতে পারি? আমরা মাইনাস থাকলে আমরা ভাগ করতে পারি, সরি। তো আমরা 2 টু দি পাওয়ার 1 বাই আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার x লিখতে পারি ইকুয়াল টু 3। তো আমাদের এই মাইনাসটার কারণে আমরা কি করছি? ভাগ করে দিচ্ছি। ওকে, তো আমরা এখানে একটা জিনিস ধরে নেই, 2 টু দি পাওয়ার x সমান a ধরবো। 2 বাই a ইকুয়াল টু 3। তাহলে আমরা কি ধরছি? 2 টু দি পাওয়ার x সমান a ধরি। আশা করি বুঝতে পারছো। 2 টু দি পাওয়ার x সমান আমরা কি ধরলাম? a ধরলাম। এখন আমরা এটাকে লসাগু করব। তো আমাদের a লসাগু, তাহলে a স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 3 লিখতে পারি। তাহলে আমরা এখানে যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি হচ্ছে? a স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3a। ওকে, তাহলে a স্কয়ার আমরা 3 এটাকে এই পাশে নিয়ে চলে আসি, মাইনাস 3a প্লাস 2। এখন এটাকে আমরা কি করব? মিডল টার্ম করব। এটাকে আমরা কি করব? মিডল টার্ম করব। তো আমরা এখানে মিডল টার্ম মানে 2 অক্ষকে 2 করতে পারি। 2 আর 1 যোগ করলে আমরা কি পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি? a স্কয়ার মাইনাস 2a, তারপর কি মাইনাস a প্লাস 2, ঠিক আছে? এটা করতে পারি। এরপর আমরা কি করব? আমরা a কমন নিলাম, তাহলে a মাইনাস 2 মাইনাস এখানে 1 কমন নিলাম, তাহলে a মাইনাস আমাদের কি হচ্ছে? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। এই যে আমাদের প্লাস আর এই যে মাইনাসে মাইনাস প্লাসে আমাদের মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমাদের কমন জিনিসটা কি ছিল? a মাইনাস 2 আমাদের কমন, আর আনকমন কি ছিল? a মাইনাস 1, ঠিক আছে, ইকুয়াল টু 0। এখন আমরা যদি দুইটি রাশির গুণফল কি শূন্য হয় তাহলে তাদেরকে আলাদা আলাদা ভাবে সমাধান করতে হয়। তাহলে আমরা কি করলাম? a মাইনাস 2 ইকুয়াল টু আমরা কি লিখলাম? 0 লিখলাম। এখন এর মানটা আমরা একটু বসায় দেওয়ার চেষ্টা করি। তাহলে a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 2 এই পাশে নিয়ে চলে গেলাম, বিয়োগ আছে, যোগ হয়ে গেল। তাহলে এর মান আমরা কি পাচ্ছি? 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? 2। আমরা কি লিখলাম? মান বসিয়ে, ঠিক আছে? আমরা কি লিখবো? মান বসিয়ে। এরপর আমাদের দেখো 2 উপর কিছু নেই মানে কি 1 আছে। তাহলে x সমান আমরা কি লিখতে পারি? x সমান আমরা লিখতে পারি একটার মান কিন্তু 1 বের করে ফেলছি। এরপর আমাদের a মাইনাস 1 সমান আবার a মাইনাস 1 সমান আমরা কি লিখতে পারি? 0 লিখতে পারি। তাহলে আমরা এখানে কি করতে পারি? a ইকুয়াল টু 1 লিখতে পারি। এখন দেখো এর মান কি? 2 টু দি পাওয়ার x 1 সমান আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে আরেকটার মান কি? x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 0, ঠিক আছে? অনেক কি না, এইটুকু কিন্তু একটা মজার বিষয় ছিল যে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমরা কিন্তু 1 পেলাম, তাই না? এইটুকু কিন্তু খুবই ইজি ছিল, তাই না? অনেক মজার ছিল। তো আসলে x এর মান কি? একটার মান 1 আর একটার মান 0। তো আমরা একটু লিখি x সমান 1 অথবা 0। এটাই কিন্তু আমাদের সলভড, ঠিক আছে? তো আশা করি তোমরা যে 20 নাম্বার অঙ্কটা সেটা খুব ভালো করে বুঝতে পারছো। আর এই 20 নাম্বারের সাথে কিন্তু শেষ হলো আমাদের 4.1 এর যাত্রা। তো আশা করি তোমরা 4.1টা খুব ভালো করে প্র্যাকটিস করবা। কোনো অঙ্কে যদি প্রবলেম থাকে তাহলে আমাকে খুব সুন্দর করে কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে? কেন জানাতে হবে? কারণ তোমাদের জন্য কিন্তু লাইভ ক্লাসের ব্যবস্থা আছে। যদি কোনো অঙ্কে যদি সমস্যা থাকে তাহলে আমি কিন্তু তোমাদের লাইভ ক্লাসে যাব। তো তোমরা একটু জানাও, সামনে যেহেতু পরীক্ষা, খুব ভালো করে প্রিপারেশন নাও, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এটাই আমি চাই। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো।